বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের সব জিনিস মানে আমরা আমাদের মত সুন্দর মতো প্রকাশ করতে পারবো। আমাদের মনে একটা ভয় থাকবে না যে আমরা মত প্রকাশ করলে কি আমাদের কিছু হয়ে যাবে, আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যাবে, এমন কিছু। ঢাকাকে নতুন করে সাজানোর জন্য আসলে শিক্ষার্থীরা যে উদ্যোগ, সেই উদ্যোগের একটা অংশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মগবাজারে। দেখতে পাচ্ছেন মগবাজার একবারে ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঠিক উল্টো পাশে এক শিক্ষার্থী, তিনি রং করতেছে। আমরা এই শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। রং করতেছেন তো কেমন লাগতেছে আসলে? এই এত এক সপ্তাহ আগেও কি কল্পনা করছেন যে এরকম রং করতে পারবেন? আসলে না, এরকম কোনো মানে এক্সপেকটেশন ছিল না। বাট হ্যাঁ, আমাদের ছাত্র সমাজের উপরে বিশ্বাস ছিল যে তারা যেহেতু নেমেছে, নিশ্চয়ই দেশে এবার কোনো না কোনো একটা পরিবর্তন তারা নিয়েই আসবে। তো হ্যাঁ, এই যে এখন দেশটাকে নতুন করে সাজাচ্ছি, খুবই ভালো লাগছে। সুষ্ঠু, স্বাধীন, দুর্নীতি ছাড়া প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেন স্বাধীনভাবে, স্বচ্ছলভাবে, ভালোভাবে বাঁচতে পারে, এরকম একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে ধনী গরিব এসময় বৈষম্য ঘুচবে, সবাই একই সাথে ভালোভাবে বাঁচতে পারবে এই দেশে। এটাই, এরকমই একটা প্রত্যাশা করি। তো দেখতে পেলেন দর্শক, যে শুনতে পেলেন যে এই শিক্ষার্থীর কাছে শিক্ষার্থী প্রত্যাশা করলো যে এমন একটি বাংলাদেশ চায়, যে যে বাংলাদেশ আসলে কোনো বৈষম্য থাকবে না, ধনী গরিব সবাই এই বাংলাদেশে একসাথে থাকতে পারবে এবং সবাই কথা বলার অধিকার থাকবে। এবং আপনাদেরকে একটু দেখাই যে পুরো এরিয়াটা একদম এই মগবাজারের এই ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরো এরিয়াটা কিন্তু একদম রং তুলিতে সাজানো হচ্ছে। এখানে আসলে শিক্ষার্থীরা নিজের মতো করে, যার যার ইচ্ছা মতো নিজের মতো করে পুরো, এটার জন্য কিন্তু কোনো বাজেট নেই, এটা বাজেট ছাড়া একদম নিজের মতো করে কিন্তু আসলে এই সাজানো হচ্ছে, রং করতেছে। এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের বেশি অংশগ্রহণ আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা যেহেতু এখানে আশেপাশে অনেকগুলা বালিকা বিদ্যালয় বা মহাবিদ্যালয় যেটাই বলেন এখন আছে, অনেক ভালো লাগতেছে রং করে। তো এক সপ্তাহ আগেও কি চিন্তা করছেন যেমন রং করতে পারবেন? আসলে আসলে না, আমাদের এখানে রং করাটা 3-4 দিন আগে শুরু হয়েছে। হঠাৎ করে আমার ফ্রেন্ড যে ও আমাকে টেক্সট দিয়ে বলে যে পরে কালকে রং করা হবে, তুমি যাবা নাকি? আমি বলি আচ্ছা ঠিক আছে, ভালো উদ্যোগ, ভালো একটা জিনিস। আমাদের স্কুলের সামনে আমরা রং করতেছি, আমরা সবাই ফানও করতেছি, ভালো জিনিস করতেছি, এটা ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, ভালোই লাগতেছে। তো এই সামনে কেমন বাংলাদেশ দেখতে চান? তো এমন মন খুলে আমরা আমাদের মত প্রকাশ করতে পারবো, আমরা দেশকে নিজের মতো গড়ে তুলতে পারবো সুন্দর করে, এমন একটা বাংলাদেশ। শিক্ষার্থীদের কাছ থেকে পরবর্তী প্রজন্মে বা যারা এতদিন দেশ পরিচালনা করলো, তাদের আসলে শেখার আছে কিনা? অবশ্যই শেখার আছে। ওনারা না থাকলে তো আমরা আর আমাদের এমন বাংলাদেশ খুঁজে পেতাম না। আমরা দ্বিতীয়বার স্বাধীন হলাম শুধুমাত্র ওনাদের জন্য। তো যাদেরকে হারিয়েছেন তাদের জন্য কি মানে কি মেসেজ থাকবে? তাদের জন্য সরকার কি করণীয় বলে মনে করেন? তারা যারা শহীদ হয়েছে ওদের ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা, আমাদেরকে ওনাদের কাছে গিয়ে ওনাদেরকে মনটা ভালো করা, মোটিভেশন দেওয়া যে ওনারা ভালো জিনিসের জন্য শহীদ হয়েছে। সেটা কোনো ভালো একটা বিষয় না, অবশ্যই সেটা একটা ভালো একটা বিষয় না, কিন্তু এখন দেশের জন্য শহীদ হয়েছে, এটা একটা গৌরবের ব্যাপার। বাবা মাদের জন্য গৌরবের ব্যাপার, বাবারা মন খুলে বলতে পারবে যে আমার ছেলে দেশের জন্য স্বাধীন হয়েছে। তো এটাই। তো দেখতে পেলেন যে এখানে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে এবং সেটা একটা অন্য, আমরা যেটাকে বলি সমাজে যে তৃতীয় জেন্ডার যারা, তারা আসলে এখানে তাদেরকে খাবার দিচ্ছে। তো এটা আসলে একটু ব্যতিক্রমধর্মী উদ্যোগ। তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে, আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলি। আপনি একটু এদিকে আমার সাথে যে একটু কথা বলেন যে আপনারা এই যে রং করতেছেন, আসলে মনের মাধুরী মিশিয়ে ইচ্ছা মতো যে যার খুশি মতো লিখতেছেন, এটা কি মানে কখনো কল্পনা করছেন এটা পারবেন আপনারা? এটা কখনো কল্পনা করা যায় না, কারণ আমরা কখনো ভাবিনি যে এটা এত তাড়াতাড়ি কোনো কিছুতে সমাধান হবে, কিন্তু এটা যে হয়েছে এটাই আমাদের জন্য অনেক কিছু। তো আমরা এখন সব স্টুডেন্টরা মিলে তার জন্য আমাদের স্কুলের সামনে আমরা এই উদ্যোগটা নিয়েছি যে আমরা রংটা করবো। সামনে কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? অবশ্যই অনেক ভালো, আমরা যাতে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, এরকম একটা বাংলাদেশ আমরা চাই। তো দর্শক শুনলেন আপনারা যে, এবং দেখতে পাচ্ছেন যে একেবারে সারিবদ্ধ হয়ে শিক্ষার্থীরা কিন্তু এই রং করতেছে এবং সারিবদ্ধ হয়ে শিক্ষার্থীরা কিন্তু বসে একবারে মাটিতে বসে তারা কিন্তু রং করতেছে। এবং দেখতে পাচ্ছেন যে পুরো দেয়াল একবারে মগবাজার মোড় থেকে শুরু করে, যদি আমরা সামনের দিকে যারা ছিলেন সেই বাংলা মোটর মগবাজার পুরো দেয়াল কিন্তু তারা আসলে তাদের রং তুলিতে ছেয়ে দিচ্ছে। এবং তারা নতুন এক বাংলাদেশকে যে উপহার দিবে, যে প্রতিশ্রুতি তারা দিয়েছে, সেই প্রতিশ্রুতি কিন্তু তারা কিন্তু সব কিছুতেই রাখছে, প্রতিটা পদে পদে সেই প্রতিশ্রুতি কিন্তু তারা রাখছে যে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ গড়বো এবং বাংলাদেশের যে একটা চেঞ্জ,
সেটা কিন্তু আমরা এনে দিব আসলে। তো এই মন খুশিতে যে যেখানে পারতেছে যেভাবে তারা কিন্তু রং করতেছে, এই যে ছোট ছোট একেবারে শিক্ষার্থীরা ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থী তারা কিন্তু এখানে রং করতেছে নিজের। এবং এই যে একটু আগে এই যে দেখতে পেলাম আমরা যে প্যালেস্টাইনের যে পতাকা, সেই পতাকা কিন্তু এখানে আঁকা হচ্ছে এবং লেখা হচ্ছে যে ফ্রম দ্য রিভার টু দ্য সেফ প্যালেস্টাইন। এবং এই যে চমৎকার এই যে মুসলমানদের জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। এবং এটা তারা একটি ভিন্ন দেশের পতাকা আলপনা করতেছে এবং দেখেন যে ওরা চমৎকার করে এটা। আমরা একটু আরো দু একজন শিক্ষার্থীর সাথে কথা বলছি। আপু, এখানে কি লেখা হচ্ছে? ডক্টর ইউনূসের যে তিনটা হচ্ছে ইয়া দিয়ে রেখেছে যে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এমিশন, ওটাই আঁকছি। আচ্ছা, তো এই লেখাটা লিখতে পারবেন দেয়ালে, এটা কি এক সপ্তাহ আগেও চিন্তা করছেন আসলে? জি না, তো সামনে কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? সুন্দর বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য কিছুই থাকবে না, সবাই নিরাপদে থাকতে পারবে, এটাই আমার ইচ্ছা। তো আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলি। আসলে এই যে লিখতেছেন ডক্টর ইউনূসের যে একটা চমৎকার বাক্য, তিনি গতকাল রাতেও যেটা বলেছেন আসলে আমরা দেখলাম যে ভয়েস জেলে তিনি বলেছেন যে এই কথাটি। এবং এই নতুন সরকার বা ডক্টর ইউনূস, তার কাছে প্রত্যাশাটা কি আছে? সবসময় প্রত্যাশা তো সবকিছু সবার থেকে ভালোই থাকে, সো আমরা জাস্ট নর্মালি সবকিছু ভালোই চাই, যেন সবকিছু ভালোই থাকে। তো মানে প্রত্যাশা অনেক বেশি কিছু না, যে সুন্দর একটা বাংলাদেশ তেমন আর কিছু না। তো অনেকে দেখলাম এই যে সেফ প্যালেস্টাইন মানে একটা মুসলিম কান্ট্রিকে স্মরণ করতেছে, এটা আসলে আমাদের মুসলমানদের জন্য একটা দৃষ্টান্ত কিনা? হ্যাঁ অবশ্যই সেটা আমি বলতে পারবো, কিন্তু যারা অ্যাকচুয়ালি করতেছে তাদের কাছে গেলে তাদের কাছ থেকে হয়তো বেটার অ্যান্সার পাবেন আমাদের। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা দর্শককে শুনতে পেলাম এই শিক্ষার্থীদের কথা, তারা বিভিন্ন জায়গা থেকে আসলে এসেছে, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে। এই যে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু তারা এই যে এরা তিনি হয়তো কিছু একটা লিখবেন, যার জন্য সেই লেখাটা তিনি এই স্বাধীনতা এনেছি, সংস্কারই চাই, মানে এরকম বিভিন্ন রকম শব্দ, বিভিন্ন রকম। এবং যারা একটু সিনিয়র তারা আসলে এটা মনিটরিং করতেছে। আমরা রাজধানী মগবাজারের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কোনো তারা আবার ফাঁকে ফাঁকে কিন্তু ট্রাফিকের কাজও করতেছে। এই যে ছোট ছোট শিক্ষার্থীরা বিশেষ করে 8, 9, 6, 7 এরকম ছোট পাশাপাশি কিন্তু তারা এখানে কোনো বাস দাঁড়াতে দিচ্ছে না, তারা একদল রং করতেছে আর একদল ট্রাফিকের কাজ করতেছে। এমন বাংলাদেশ কিন্তু আমরা আসলে সকলেই চাই, এমন বাংলাদেশ কিন্তু সকলেই প্রত্যাশা করি। আমরা আরো দুজনের সাথে একটু কথা বলবো। আপু, আসলে কেমন লাগতেছে এই যে রং করতেছেন? আমি হচ্ছে ছোটবেলা থেকেই ড্রয়িং করতে পছন্দ করতাম। হ্যাঁ, তো এটা আমার একটা ড্রিম ছিল যে আমি স্ট্রিট ওয়ালে আর্ট করব। তো দেন হচ্ছে আমার ফ্রেন্ড ঈশিতাকে বললাম যে চল আমরা কিরকম কোনো উদ্যোগ নিতে পারি নাকি, যেহেতু মগবাজারের এখানে সব জায়গায় হইতেছিল, মগবাজারের রেগুলার ওয়ালগুলো অনেক ডাস্টি ছিল। তো বললো ঠিক আছে তাহলে আমরা দেখি। দেন আস্তে আস্তে 5 জন নিয়ে আমাদের স্টার্ট করা, 10 জন নিয়ে স্টার্ট করা, ওইখান থেকে আজকে আলহামদুলিল্লাহ 60 জনের মতো পার্টিসিপেশন এসেছে। তো কখনো কি এক সপ্তাহ আগেও চিন্তা করছেন যে এরকম স্বাধীনভাবে বাংলাদেশের এই দেয়ালে এরকম লিখতে পারবেন? কোনোদিনও না, এই সাহসটাই হয়নি, জানতামই না এটা কারা করে। ঠিক আছে, আর সবথেকে এটা ভালো লাগছে যে আমি এটা প্রুভ করতে পেরেছি যে বাজেট ছাড়া কিভাবে আমরা নিজ উদ্যোগে একটা জায়গাকে সুন্দর করে তুলতে পারি। মানে এই যে দেয়ালে রং করার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, এখন তো পুরো ঢাকা বলতে গেলে ছেয়ে গেছে, কিন্তু কোনো বাজেট নেই। অবশ্যই, যে দেখেন ট্রাফিকে যারা কাজ করছে বা এই ক্লিনিকে যারা কাজ করছে, আমরা এই কয়েকদিনে বাংলাদেশের কত কোটি টাকা, কত যে টাকা সেভ হয়েছে, এটা আপনি যদি একটু চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কোনো রকম বাজেট ছাড়া এই যে দেয়ালে রং করতেছে, পাশাপাশি ট্রাফিকের কাজ করতেছে। তো দর্শক, আপনাদেরকে আমরা এই যে ঢাকার রাস্তাঘাটের যে চিত্র এবং এই ঢাকাকে বদলে দেওয়ার যে শিক্ষার্থীদের মিশন, সেই মিশনের একটা টুকরো আপনাদেরকে আমরা দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।